সাইয়েদনা ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানার ঘটনা। সাইয়েদনা ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন সাহাবায়ে কেরামকে নিয়ে সামনে বসে আছেন। একজন ইহুদি সাইয়েদনা ওমরকে বললেন, ওগো ওমর, তুমি নাকি বেশি বেশি স্লোগান দাও। তোমার আল্লাহ নাকি বলেছে কোরআন হলো সব সমস্যার সমাধান, তোমাদের নবীজি বলেছেন সব সমস্যার সমাধান হলো আল্লাহর কোরআন। তাহলে এমন আমি তিনটা প্রশ্ন করব, এই তিনটা প্রশ্নের জবাব যদি এই কোরআন থেকে দিতে পারো, আমি ইহুদি কালেমা পড়ে মুসলমান হয়ে যাব। এবার সাইয়েদনা ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ডেকে বললেন, ইহুদি ভাই কি প্রশ্ন আছে বলো, যে প্রশ্নের জবাব পেলে তুমি মুসলমান হয়ে যাবে। এবার সেই ইহুদি ডেকে ডেকে সুন্দর করে প্রশ্ন করছেন। ইহুদি এক নাম্বার প্রশ্ন করছেন, আমাকে জবাব দেন, যেখানে এই পৃথিবী সৃষ্টি হওয়ার পর থেকে একবার সূর্যের আলো পড়েছে, আর পৃথিবীতে কোনোদিন সূর্যের আলো পড়বে না। এক নাম্বার প্রশ্ন। আর দুই নাম্বার প্রশ্ন হলো, এমন একটা কবর, যেই কবরটার মধ্যে লাশকে নিয়ে 40 দিন সেই কবরটা ঘোরাফেরা করেছে, এবং 40 দিন পর সেই কবর থেকে লাশটা আবার দুনিয়াতে বের করে দিয়েছে। দুই নাম্বার প্রশ্ন। আর তিন নাম্বার ইহুদির প্রশ্ন হলো, দুই ভাই একই দিনে জন্ম, একই দিনে মৃত্যু, কিন্তু বয়সের ব্যবধান হলো 100 বছর। এই তিনটা প্রশ্ন, আর এই তিনটা প্রশ্নের জবাব যদি কোরআন থেকে দিতে পারো, তাহলে আমি ইহুদি কালেমা পড়ে মুসলমান হয়ে যাব। আপনারা শুনবেন তিনটা প্রশ্ন। এক নম্বর প্রশ্ন কি ছিল? এক নম্বর প্রশ্ন কি ছিল? পৃথিবীতে সূর্যের আলো একবার যেখানে পড়ছে, কিয়ামত পর্যন্ত সেখানে সূর্যের আলো পড়বে না। এই জবাব যদি আপনি কোরআন থেকে দিতে পারে, তাহলে আমি কালিমা পড়ে মুসলমান হয়ে যাব। সেই মজলিসের মধ্যে আল্লাহর নবীর আরেকজন সাহাবী সাইয়েদনা আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, 8 বছরের সাহাবী, তিনি বললেন, খলিফাতুল মুসলিমিন, আপনি যদি বেয়াদবি না নেন, তাহলে আমাকে প্রশ্নের জবাব দেওয়ার একটু অনুমতি দিয়ে দেন। এবার খলিফাতুল মুসলিমিন সাইয়েদনা ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ডেকে বললেন, ওগো আব্বাস, তুমি যদি প্রশ্নের জবাব দিতে চাও, তাহলে কোরআন থেকে দিয়ে দাও। এবার হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু সুন্দর করে বলছেন, সেই জায়গায় পৃথিবীতে প্রথম একবার আলো পড়েছিল, সেই জায়গা হলো লোহিত সাগর। যে সাইয়েদনা মুসা নবী যখন ফিরাউনের কবল থেকে বাঁচার জন্য লাঠি নিয়ে যখন সাগরের মধ্যে বাড়িয়ে দিয়েছিল, সেখানে সাগরের রাস্তা হয়েছিল। আল্লাহ রাব্বুল আলামিন সেই কথাই সুন্দর করে পবিত্র কোরআনে জানিয়েছেন, ওয়াইদ ফারাকনা বিকুমুল বাহরা ফানজাইনাকুম ওয়া আগরাকনা আলা ফিরআউনা ওয়া আনতুম তানজুরুন। মহান আল্লাহ তাআলা সুন্দর করে জানিয়েছেন, আমার মুসা যখন লোহিত সাগরের মধ্যে লাঠি দিয়ে বাড়ি দিল, আমি রব্বুল আলামিন আমার নবী মুসার জন্য আমি আল্লাহ তাআলা সেই সাগরের মধ্যে 12টা রাস্তা করে দিলাম। আর সেই সাগরের মধ্যে পানিগুলো সরে গিয়ে নিচে রাস্তা হয়েছিল, আর পানি দ্বারা দুই দিকে পাচির হয়েছিল। ওই যে সাইয়েদনা মুসা নবী এপার থেকে ওপারে পার হয়েছেন, আবার সাগরের পানি আগের অবস্থায় চলে আসছে। বলেন তো, এই সাগরের পানি যে আবার আগের অবস্থায় চলে আসলো, কিয়ামত পর্যন্ত সাগর কোনোদিন শুকাবে না, আর এই সাগরের মধ্যে কোনোদিন আলো মাটি পুষবে না। ঠিক কিনা বলেন? খলিফাতুল মুসলিমিনের সামনে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু সুন্দর করে জবাব দিলেন, ও ইহুদি ভাই, সেই মুসা নবীর লাঠি দিয়ে আঘাত করেছিল, সেখানে মাটির রাস্তা হয়ে গিয়েছিল, সেই রাস্তার মধ্যে সূর্যের আলো পড়েছিল, সাইয়েদনা মুসা পার হয়ে গিয়েছে, আবার পানি আগের অবস্থায় ফেরত আসছে। আর পানি আগের অবস্থায় আসার কারণে দেখা গেছে পানি আর লোহিত সাগরের পানি, সাগর তো কোনোদিন শুকায় না, আর এই সাগরের তলদেশে আর কোনোদিন সূর্যের আলো পুষবে না, কিয়ামত পর্যন্ত একবারই পৌঁছেছে। এবার ইহুদি বলতেছে, বুঝলাম প্রথম প্রশ্নের উত্তর হলো, দ্বিতীয় প্রশ্নের উত্তর কি বল? দ্বিতীয় প্রশ্ন কি ছিল বলেন? দ্বিতীয় প্রশ্ন কি ছিল? দ্বিতীয় প্রশ্ন হলো, দুই ভাইয়ের একই সাথে জন্ম, একই সাথে মৃত্যু, মাঝখানে 100 বছরের ব্যবধান। আশ্চর্য লাগতেছে না?
একই সাথে জন্ম, একই সাথে মৃত্যু, মাঝখানে 100 বছরের ব্যবধান বয়সের। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে সূরাতুল বাকারার মধ্যে উযাইর আলাইহিস সালাতু ওয়াস সালামের ঘটনা সুন্দর করে বর্ণনা করে দিয়েছেন। সাইয়েদনা উযাইর আলাইহিস সালাতু ওয়াস সালাম একদিন ঘোড়া নিয়ে কিছু খাবার নিয়ে এমন একটা পথ দ্বারা রওনা দিয়ে দিলেন, সেই পথের মধ্যে একটা ছাদ পড়ে মানুষগুলো সেখানে পিষে গিয়েছে, হাড্ডি গুড্ডি একাকার হয়ে গিয়েছে। ছাদ ধ্বংস, একটা বিল্ডিং ধ্বংস হয়ে সেখানে কিছু মানুষ চাপা পড়ে অনেক দিন যাবত সেখানে তারা চূর্ণ বিচূর্ণ হয়ে গেছে। এবারে সাইয়েদনা উযাইর আলাইহিস সালাতু ওয়াস সালাম রবকে প্রশ্ন করলেন, মহান রব্বুল আলামিন, এই যে মানুষগুলো ছাদ পড়ার কারণে পিষে গেছে, ছাদগুলো পড়ার কারণে এই মানুষগুলোর অস্তিত্ব আর নাই, এই মানুষগুলোকে কিভাবে আবার দুনিয়াতে জীবিত করবে? এবার মহান রব্বুল আলামিন সুন্দর করে বললেন, ওগো আমার পয়গম্বর উযাইর, আমি যে মানুষগুলোকে আবার জীবিত করব, তোমার কি বিশ্বাস হয় না? এবার সাইয়েদনা উযাইর আলাইহিস সালাতু ওয়াস সালাম বলছেন, আমার বিশ্বাস হয় মহান রব্বুল আলামিন আবার এই মানুষগুলোকে জীবিত করবেন, কিন্তু আমার দিলের একটু তামান্না, জীবিত করতে পারবে এটা আমার বিশ্বাস, কিন্তু আমার দিলের তামান্না হলো কিভাবে লোকগুলোকে জীবিত করবেন একটু বলেন। এবার আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে সাইয়েদনা উযাইর আলাইহিস সালাতু ওয়াস সালামের চোখের মধ্যে একটা ঘুম দিলেন। চোখের মধ্যে ঘুম দেওয়ার পর সাইয়েদনা উযাইর আলাইহিস সালাতু ওয়াস সালাম এবার পাশে একটা খাম্বার মধ্যে তার ঘোড়াকে বেঁধে রাখলেন। এবার কিছু খাবার ছিল আঙ্গুর, সেই পাশে আঙ্গুরগুলো রেখে দিলেন। এবার সাইয়েদনা উযাইর আলাইহিস সালাতু ওয়াস সালামের ঘুম যখন ভেঙে গেল, আমার আল্লাহ তাআলা বললেন, ও উযাইর, এবার তুমি তাকায় দেখো, তোমার পাশে ঘোড়াটা দাঁড়ানো আছে, এবার তোমার খাবারের দিকে তাকায় দেখো, আঙ্গুরগুলো পচে শেষ হয়ে গিয়েছে। বলেন তো সাইয়েদনা উযাইর আলাইহিস সালাতু ওয়াস সালামকে আমার আল্লাহ জিজ্ঞেস করলেন, উযাইর, বলো তো তুমি কতদিন এখানে ঘুমিয়েছিলে? এবার উযাইর আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, মিয়াতা, আমি এখানে 100 কতদিন ঘুমিয়েছিলে? উযাইর আলাইহিস সালাতু ওয়াস সালাম বলছেন, হয়তো বা একদিন হবে কিংবা তার চাইতে কিছু সময়। আল্লাহ তাআলা বলছেন, উযাইর, না, তুমি একদিন কিংবা তার কিছু কম সময় ঘুমাওনি, তুমি এখানে ঘুমিয়েছো মোট 100 বছর। কিন্তু বড় আশ্চর্যের বিষয়, তাকায় দেখো, তোমার ঘোড়াটার দিকে তাকায় দেখো, তোমার ঘোড়াটা মাটির সঙ্গে মিশে বলে চূর্ণ বিচূর্ণ, মাটির সঙ্গে একাকার হয়ে গেছে। কিন্তু থলের মধ্যে তাকায় দেখো, তোমার আঙ্গুর যেমন ছিল ঠিক তেমনই আছে। সুবহানাল্লাহ পড়েন। দেখেন, নষ্ট হয়ে যাওয়ার কথা কোনটা? আঙ্গুর। 100 বছর ঘুমে থাকলে নষ্ট হয়ে যাবে কোনটা? আঙ্গুর। ঘোড়া ঠিক থাকার কথা যদি বেঁচে থাকে, কিন্তু সেখানে দেখা গেল আঙ্গুর টাটকা, ঘোড়া পচে মরে গলে মাটির সঙ্গে মিশে গেছে। আল্লাহ বলছে, উযাইর, তাকায় দেখো, আমি আল্লাহ সব পারি, আমি আল্লাহ সব পারি। তোমার আঙ্গুরকে আমি ঠিক রাখলাম এবং তোমার ঘোড়াকে আমি ধুলায় ধূসরিত করে দিলাম। আমি আল্লাহ তাআলা এইভাবে এই উযাইর আলাইহিস সালাতু ওয়াস সালাম 100 বছর যে বেঁচে ছিলেন, এইভাবে তিনাকে তার ভাইকে এবং তার সঙ্গে মৃত্যু দিয়েছিলেন, একই সাথে মৃত্যু দিয়েছিলেন, এবং মাঝখানে 100 বছর সাইয়েদনা উযাইর আলাইহিস সালামের বয়স বৃদ্ধি পেয়েছে। এবার ইহুদি বললেন, বুঝলাম 2 নম্বর প্রশ্নের উত্তর। 3 নম্বর প্রশ্ন হলো, আল্লাহ তাআলা তার এক বান্দাকে কবর 40 দিন ঘুরিয়েছে, এরপরে কবর তাকে রাখতে পারে নাই, দুনিয়াতে পাঠিয়ে দিয়েছেন। সেই ব্যক্তি উত্তর তুমি কিভাবে দিবে বলো? এবার আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু সুন্দর করে ডেকে বলতেন, এটা হলো সেই পয়গম্বর যার নাম হলো সাইয়েদনা ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম। সাইয়েদনা ইউনূস নবী মাছের পেটে যখন গেলেন, আপনারা সকলেই ঘটনা জানেন, মাছের পেটে যখন গেলেন 40 দিন মাছের পেটের মধ্যে অবস্থান করলো।
40 দিন মাছ এবার সেই ব্যক্তিকে নিয়ে ঘুরলো, এরপরে মাছ রাখতে পারে নাই, তাকে দুনিয়ার থেকে আবার পাঠিয়ে দিয়েছে দুনিয়ার মধ্যে। এবার যখন ইহুদি 3টা প্রশ্ন কোরআন থেকে পেল, এবার ইহুদি বলল, আমাকে আর দেরি করাবেন না, সঙ্গে সঙ্গে আমাকে কালেমা পড়ায় দেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার ভাইরা, আমার বন্ধুগণ, এবার ইহুদি কালেমা পড়ে মুসলমান হয়ে গেল। কালেমা পড়ে মুসলমান হওয়ার পর এবার ইহুদি এবার নিজে একজন ইসলামের সৈনিক হয়ে গেল। বলেন তো আপনারা এতক্ষণ যে ঘটনাটা শুনলেন, এর দ্বারা কি প্রমাণ হয়ে যায় এই কোরআন সব সমস্যার সমাধান করতে পারে কি পারে না? এই